আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমরা টমেটো দেখাবো। কিছুদিন আগে এই টমেটো নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম যে টমেটো গাছগুলোতে টমেটো হচ্ছে, কিন্তু টমেটো গাছের উপরের দিকে যে ফুলগুলো আসা শুরু করেছে সেই ফুলগুলোতে ওরকমভাবে পলিনেশন হচ্ছে না এবং টমেটো ধরতেছে না। এর মেইন কারণ হলো গরম বা টেম্পারেচারটা খুব বেশি। কারণ যদিও আমরা জানি যে বাংলাদেশে সামার ভ্যারাইটির যে টমেটো, আসলে এই সামার ভ্যারাইটির টমেটোর ভালো কোনো জাত বাংলাদেশে নাই। এখন পর্যন্ত যেটা আছে তা হলো বাড়ি 8 বা বাড়ি 4। তো যাই হোক, এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাড়ি 8। তো সেই টমেটোই আসলে, যে টমেটোগুলো ওই সময় আমরা দেখিয়েছিলাম সেই টমেটোগুলো পাকা শুরু করেছে। তো এখন যেমন গাছে যে ফুলগুলো আসতেছে সেই ফুলগুলোর মধ্যে আহ, উপরে যেহেতু আমরা একটু টম হরমোন স্প্রে করতেছি, আবার টম হরমোন বেশি স্প্রে করলেও একটা প্রবলেম। তো এই কারণে হ্যান্ড স্প্রে, যেটা সেই হ্যান্ড স্প্রে দিয়ে শুধু ফুলেই জাস্ট স্প্রে করা হচ্ছে, যাতে পলিনেশনটা যত বেশি করানো সম্ভব। তো সেক্ষেত্রে উপরে যে কটাই ফুল আসতেছে সেই ফুলগুলোকে আমরা চেষ্টা করতেছি যাতে পলিনেশন করানো যায়। তো যাই হোক, আমরা দেখাচ্ছি টমেটো আমাদের আসলে আরও অনেক আগে থেকেই টমেটোগুলো পাকা শুরু করেছে এবং সেই টমেটোগুলো হারভেস্ট করতেছি। এখনও দেখতেছেন যে গাছে আসলে ভালোই টমেটো আছে। তবে উপরের দিকে যে ফুলগুলো বের হচ্ছে সেই ফুলগুলোতে টমেটো পলিনেশন বা টমেটো হওয়ার পরিমাণটা আসলে একটু কম, যেটা আসলে আগে হয়েছে সেই পরিমাণের না। তো তারপর আমরা যেটা বললাম যে আসলে যারা আপনারা এই টমেটো চাষ করেছেন বা করবেন, তারা আসলে টম হরমোনটা স্প্রে করতে পারেন, তবে সেক্ষেত্রে অবশ্যই হ্যান্ড স্প্রে দিয়ে শুধু ফুলে স্প্রে করবেন। যদি এটা পাতায় যায় বা অনেক সময় পাতায় পড়লে বিভিন্ন ধরনের প্রবলেমগুলো দেখা দেয়, তো সেক্ষেত্রে ফুলে একটু স্প্রে করাটাই ভালো, বা করতে পারলে আসলে ভালো। আর আরেকটি ব্যাপার যে এখন আসলে প্রচণ্ড গরম, তো সেক্ষেত্রে 1 মাস বা 15 দিন স্টে করে আপনারা যারা নতুন এই টমেটো গাছ লাগাতে চাচ্ছেন তারা আসলে 1 মাস বা 15 দিন দেখে তারপর লাগাতে পারেন। কারণ যে টেম্পারেচার, এই টেম্পারেচারটা যদি একটু কমে তখন আসলে গাছটা লাগালে আমাদের কাছে মনে হচ্ছে যে ভালো হবে। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সেই টমেটোগুলো, যে টমেটোগুলো পাকা শুরু করেছে। আর এই টমেটোগুলো এখন ভালো দামে বিক্রি হচ্ছে, কারণ যেহেতু বাজারে এখন শীতের টমেটোগুলো নাই। পুরো বাজারে বলা চলে যে এখন যে টমেটো পাওয়া যাচ্ছে হয় কোল্ড স্টোরেজের টমেটো অথবা বাইরের থেকে আসা টমেটো। তো সেক্ষেত্রে আমরা এখানে টমেটো বানিয়ে সেই টমেটো যে বাজারে দিতে পারছি, এটাই আসলে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনাদেরকে দেখালাম আমাদের টমেটো গাছগুলো, যে টমেটো গাছে এখনও টমেটো আছে এবং টমেটো হারভেস্ট করা হচ্ছে। তবে আরেকটা ব্যাপার, গাছের পাতার দিকে যদি দেখেন তাহলে দেখেই বোঝা যাচ্ছে যে গরমে পাতাগুলোর কি অবস্থা। পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, কোঁকড়ানো হয়ে যাচ্ছে। আসলে যদি কেউ বলেন যে পোকামাকড় এই সেই, আসলে ওরকম এখানে কিছুই নেই, কারণ আমাদের সব কিছু যেহেতু পলি হাউসে করছি সব কিছু চেক আপ করা হয়। গরমের কারণে আসলে এই প্রবলেমগুলো দেখা যাচ্ছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাই।